আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2017 এর কোশ্চেনগুলো সলভ করব। 17 সালের কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখেন, তো প্রথমেই ঢাকা বোর্ড 2017 তে একটা এমসিকিউ আসছে, একটাই এমসিকিউ আসছে। দিছে a ইকুয়াল a b c d হলে পাওয়ার অফ এর প্রকৃত উপসেট কয়টি? তো এটা একেবারেই কমন একটা কোশ্চেন। এই কোশ্চেন অনেকবার সলভ করা হয়েছে। তো পাওয়ার অফ এর প্রকৃত উপসেট, তো প্রকৃত উপসেট বের করার জন্য এমসিকিউ এর জন্য আমরা সহজেই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা খেয়াল করি। তো এই n এর মান হচ্ছে যার পাওয়ার বলবে ওই তার উপাদান কয়টা আছে সেটা দেখতে হবে। তো আমরা দেখছি তার উপাদান আছে 4টা, তাহলে n এর মান 4 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 16, তো 16 মাইনাস 1 হবে হচ্ছে আপনার 15। সো বোঝাই যায় এটা হবে হচ্ছে অ্যান্সার। এবার আমরা ঢাকা বোর্ড 2017-তে একটা সিকিউ আসছে। এখানে শুধু খ আর গ এই দুইটা অপশন আসছে। তো প্রথমে খ নাম্বার অপশনটা যদি আমরা করি, তো দেখেন খ নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে এটা একেবারেই কমন একটা ম্যাথ। এটা এর আগেও কয়েকবার করানো হয়েছে, সো আমি দ্রুত জাস্ট শুধু করে দিই। দেখেন, দেখাও যে এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা এত। তো প্রথমেই হচ্ছে আপনার এ সেটের মানগুলা হচ্ছে নিয়ে নিতে হবে। তো দেওয়া আছে এ ইকুয়াল এক্স, যেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন এক্সটা বিজোড় সংখ্যা, এক্সটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যা এবং সব বিজোড় সংখ্যাই না, 6-এর ছোট। তাহলে বুঝাই যায়, আমরা বলতে পারি যে এখানে 6 এর ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত, এ সেটের অন্তর্ভুক্ত। তো তাহলে সুতরাং আপনার এ সেটটা কি হবে? 6-এর ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5। তো এগুলো হচ্ছে আমার 6-এর ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন আমাকে বলছে এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান, তাহলে পাওয়ার অফ এটা আমরা বের করি। তাহলে এর উপাদান এত, তাহলে সুতরাং পাওয়ার অফ এ এটা কি হবে? তো পাওয়ার অফ এ বলতে আমরা বুঝি হচ্ছে এ সেটের যে উপাদান আছে এই উপাদানগুলা দিয়ে কয়টা উপসেট বানাইতে পারি সেটাই হচ্ছে তার পাওয়ার সেট। তাহলে প্রথমে হচ্ছে সব উপাদান ছাড়া শুধু ফাঁকা সেট, এটা নিয়ে আমরা একটা উপসেট বানাইতে পারি। আবার একটা একটা উপাদান নিয়ে বানাইতে পারি, শুধু 1 নিয়ে বানাইলাম, দেন হচ্ছে আমি শুধু 3 নিয়ে বানাইলাম, শুধু 5 নিয়ে বানাইলাম, একটা একটা করে। এরপরে হচ্ছে আমরা দুইটা করে নিতে পারি, 1 3, তারপর হচ্ছে 1 5, এরপর হচ্ছে 3 5। তাই হচ্ছে দুইটা দুইটা করে নিলাম। দেন ফাইনালি আপনার যা আছে পুরো তিনটা নিয়ে একটা সেট উপসেট চিন্তা করতে পারি, 1 3 5। সো এই হচ্ছে বিষয়। এবার ফাইনালি এটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হয়, তাহলে এইটা হচ্ছে আপনার পাওয়ার সেট। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল, আমার এ সেটের উপাদান কয়টা আছে দেখছি 3টা, তাহলে n ইকুয়াল 3। আর পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা এটা কয়টা আছে? তো আমরা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা দেখতেছি 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তাহলে লিখলাম 8। তো 8 কে চাইলে আমরা এরকম 2 কিউব লিখতে পারি। 2 রাখি, উপরে এই যে 3 যে আছে, যে 3 ইকুয়াল n, তাহলে 3 এর জায়গায় আমরা n বসায় দিতে পারি। সো তাহলে আমরা পাইলাম পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা, দেখেন 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ সেটের এ সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা
এইটার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এই হচ্ছে আমার অ্যান্সার, এইভাবে আমরা দিয়ে দিলেই হবে। পরবর্তীতে আমার এখানে গ নাম্বার অপশনে বলছে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো আসেন আমরা এটা সমান এটা দেখাই। তো এই ক্ষেত্রে আমরা এই যে এ সেটের যে উপাদান, এটা তো আমরা ওই যে খ নাম্বার অপশন যখন করছি ওইখানেই তো পাইলাম। এটা বলতে পারি যে খ হতে আপনার এ ইকুয়াল আমরা কি পাইছিলাম, এ ইকুয়াল পাইছিলাম হচ্ছে 1 3 5, এটা পাইছিলাম। দেন আপনার বি আর সি সেট, এটা যদি বের করে নিই, আমার দেওয়া আছে বি ইকুয়াল আপনার এক্স বিলংস টু এন, যেন এক্স 21 এর গুণনীয়ক। তাহলে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো কোন স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত? তাহলে সংক্ষেপে লিখে দেই যে এখানে 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা আপনার বি সেটের অন্তর্ভুক্ত, বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে 21 এর গুণনীয়ক সকল স্বাভাবিক সংখ্যা বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং বি ইকুয়াল হবে হচ্ছে 21 এর গুণনীয়ক, অর্থাৎ কি কি গুণ করলে 21 পাওয়া যায়। আমরা বলতে পারি যে 1 ইন্টু 21, এটাতে 21 পাওয়া যাবে। 2 দিয়ে তার হয় না, 3 দিয়ে চিন্তা করলে 3 সাথে 21। তো এগুলো তো আর কি আছে, গুণ করলে দেখা গেছে 21 পাওয়া যায়। তো মোটামুটি আর মনে হয় না হয়। আপনি চাইলে এই যে এখানে সাইডে এইভাবে করে চিন্তা করতে পারেন যে 21, তো 2 দিয়ে তো আর হয় না, সর্বনিম্ন 3 দিয়ে হয়, তো 3 সাতা 21। এবার আপনি তো আর 7 কে তো আর ভাঙাইতে পারবেন না। সো তাহলে আমরা বলতে পারি যে 21 এর গুণনীয়ক হচ্ছে আমার এই যে এই চারটা, অর্থাৎ 21 এর গুণনীয়ক হয় 1, মানে ছোট থেকে বড়তে যদি সাজায় লিখি, তারপরে আছে 3, তারপরে 7, তারপরে আছে 21। তো এগুলো হচ্ছে আমার 21 এর গুণনীয়ক, মানে যা যা গুণ করলে 21 পাওয়া যায় তাই হচ্ছে 21 এর গুণনীয়ক। এবার আসেন সি, সি সেটে হচ্ছে আপনার কি দেওয়া আছে যে x belongs to n, x belongs to n, যেন x এটা হচ্ছে আপনার 7 এর গুণিতক, 7 এর গুণিতক, এবং x টা আপনার 35 থেকে ছোট। সো তাহলে আমরা বলতে পারি 35 থেকে ছোট, 35 থেকে ছোট, 35 থেকে ছোট 7 এর গুণিতক, 7 এর গুণিতক, 7 এর গুণিতক সকল স্বাভাবিক সংখ্যা, 7 এর গুণিতক সকল স্বাভাবিক সংখ্যা আপনার সি সেটের অন্তর্ভুক্ত, সি সেটের অন্তর্ভুক্ত। তাহলে খেয়াল করি, 7 এর গুণিতক মানে 7 এর সাথে কোনো কিছু গুণ করলে যা ফল পাওয়া যায় সেটা হচ্ছে 7 এর গুণিতক। যেমন 7 এর সাথে 1 গুণ করলে 7 অক্ষে 7, 7 এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14, 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21, 7 এর সাথে 4 গুণ করলে 4 সাথে 28, 7 এর সাথে 5 গুণ করলে 5 সাতা 35, 7 এর সাথে 6 গুণ করলে 6 সাতা 42। তো 7 এর সাথে কোনো কিছু, কোনো সংখ্যা গুণ করার পর যে ফলগুলা আমরা পাই সে ফলগুলাকে বলা হচ্ছে 7 এর গুণিতক। তো 7 এর গুণিতক হচ্ছে আমার এগুলো। এখন শর্তে বলছে 35 থেকে ছোট,
তার মানে 7-এর সব গুণই তো কি না, 35-এর ছোট যেগুলা সেগুলা। তাহলে 35ও নেওয়া যাবে না, 35-এর সমান এরকম তো আর দেয় নেই, তাহলে 35ও নেওয়া যাবে না, 35-এর ছোট। তাহলে আমার 7, 14, 21, 28 এগুলা হচ্ছে 35-এর ছোট 7-এর গুণিতক। তো এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং আপনার বি সেটের উপাদানগুলা হচ্ছে 7, 14, 21, 28, তারপরে তো পাশে তো 35 হলে তো আর হবে না, 35 থেকে ছোট বলছে। তো এটা হচ্ছে আমার সরি সি সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান খতেই পাইছিলাম, বি সেটেরটা বের করে নিলাম, সি সেটেরটা বের করে নিলাম। এবার হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এত, এগুলা প্রুফ করতে হবে। তো আসেন এগুলো আমরা একটু প্রুফ করে দেখি। তো প্রথমেই আসেন এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি এটার মান আগে আমরা বের করে নেই। তো বির জায়গায় বির উপাদান লিখবো। তো বির উপাদান আছে হচ্ছে আপনার 1, 3, 7, 1, 3, 7, 21 ইন্টারসেকশন সি। সির উপাদান আপনার আছে হচ্ছে 7, 14, 21, 28 এগুলা। তো এখন আসেন ইন্টারসেকশন মানেই তো শুধু কমন উপাদান গুলা নিব। তাহলে কমন উপাদান 1 ওইখানে নাই, 3 ওইখানে নাই, 7 দুই জায়গাতেই আছে তাহলে 7 নিব। তারপর 21 দুই জায়গাতেই আছে তাহলে 21 নিব। তাহলে এটা হচ্ছে আমার বি ইন্টারসেকশন সি এর উপাদান। এবার আসেন তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি কত আসে। তাহলে সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি মানে লেফট সাইড বলে আপনি উঠায় নিতে পারেন। তাহলে সুতরাং লেফট সাইড এটা আছে হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো তাহলে এর জায়গায় এর মান বসাবো। এর মান হচ্ছে আমার 1, 3, 5 ক্রস বি ইন্টারসেকশন সি এর জায়গায় বি ইন্টারসেকশন সি এর মান বসাই 7, 21। তো ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি, এই প্রথম সেটের একটা উপাদান দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে লিখতে হয়। তাহলে এই যে 1 7 এর সাথে লিখলাম, আবার 1 21 এর সাথেও লিখলাম শেষ, তারপর আবার 3 7 এর সাথে লিখলাম, 3 21 এর সাথে লিখলাম, দেন হচ্ছে 5 এটাও হচ্ছে 7 এর সাথে লিখলাম, এরপর 5 এটা আবার 21 এর সাথে লিখলাম। ফাইনালি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হয়। তো এটা হচ্ছে লেফট সাইডের এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটা আমরা বের করে ফেললাম। এবার আসেন আমরা এই রাইট সাইডে এই দুইটার মান যদি চিন্তা করি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, তাহলে প্রথমেই এ ক্রস বি এটার মান বের করি। এর জায়গায় এর উপাদান লিখবো, এর উপাদান আছে 1, 3, 5 ক্রস বি, বির জায়গায় বির উপাদান লিখবো 1, 3, 7, 21। তো ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি, এই একটা প্রত্যেকটার সাথে লিখবো। তাহলে 1, 1, তারপর হচ্ছে 1, 3, 1, 7, 1, 21। এরপরে আসি 1 দিয়ে লেখা শেষ, এবার আবার 3 দিয়ে লিখবো। তাহলে 3, 1, 3, 3, তারপর হচ্ছে 3, 7, 3, 7। এরপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 321, 321। তাহলে 3 দিয়ে লেখা শেষ, এবার আবার 5 দিয়ে লিখতে হয়। তাহলে 5, 1, 5, 3, 5, 7, 5, 21। ফাইনালি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমি এ ক্রস বি এটা বের করলাম। এবার আসেন এ ক্রস সি এটা বের করে নিই। তাহলে এ ক্রস সি এর জায়গায় এর উপাদান লিখবো। এর উপাদান আছে হচ্ছে 1, 3, 5 ক্রস সির জায়গায় সির উপাদান লিখবো। সির উপাদান আছে হচ্ছে 7, 14, 21, 28। সো এবার আসেন যদি ক্রস গুণটা করি, তাহলে 1 এর সাথে 7 হইলে 1, 7,
তারপর হচ্ছে 114, 121, 128। 1 দিয়ে লেখা শেষ, এরপর আবার 3 দিয়ে লিখবো, তাহলে 3, 7, 3, 14, 3, 21, 3, 28। 3 দিয়ে লেখা শেষ, এরপরে হচ্ছে আমরা আবার 5 দিয়ে লিখবো, তাহলে 5, 7, 5, 14, 5, 21, 5, 28। ফাইনালি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিব আমরা। তাহলে এটা হলো a ক্রস c পাইলাম। তো এবার আসেন আমরা রাইট সাইডটা যদি বের করি, তাহলে সুতরাং রাইট সাইড এটা ছিল হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তাহলে a ক্রস b এর জায়গায় a ক্রস b এর মানগুলো লিখবো, a ক্রস c এর জায়গায় a ক্রস c এর মানগুলো লিখবো। তো আমার এখানে জায়গা সংকুলান, জায়গায় সমস্যা, সো তাহলে আমি ডাইরেক্ট শুধু ফলাফলটা লিখে দিই। আপনারা যেটা করবেন, a ক্রস b এর জায়গায় এই যে a ক্রস b এর পুরো উপাদানটা লিখবেন, এরপরে ইন্টারসেকশন a ক্রস c এর জায়গায় a ক্রস c পুরোটা লিখবেন। লিখার পর এরপরে দেখবেন যে কমন উপাদান কোনগুলা, সেগুলা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত হবে। তো আমরা প্রথমেই আসেন, 1 1 এখানে আছে, ওইখানে নাই। 1 3 এখানে আছে, ওইখানে 1 3 আছে কি, 1 3 নাই। 1 7 এখানে আছে, এইখানেও আছে, এই যে এখানে 1 7 আছে, এটাতেও 1 7 আছে, তাহলে 1 7 এটা আমরা নিতে পারি। আচ্ছা, এরপর যে 121, 121 এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে আমি এটা নিতে পারি 121। এরপরে আসেন 3 1, তো 3 1 3 1 তো আর দুই জায়গায় নাই। তারপর হচ্ছে 3 3, এটাও আমার দেখা গেছে দুই জায়গাতেই নাই। তারপর 3 7, 3 7 এখানেও আছে, 3 7 এখানেও আছে, তাহলে আমি 3 7 এটা নিতে পারি। এরপর যদি আমরা আরো খেয়াল করি, 314, 321, 314 দুই জায়গায় এখানে 321 আছে, এখানেও 321 আছে, এই যে 321, তাহলে এইটা আমরা নিতে পারি 321। এরপর আমরা যদি খেয়াল করি, 51 ওইখানে নাই, 53 ওইখানে নাই, 57 দুই জায়গাতেই আছে, এই যে 57 এখানেও আছে হচ্ছে 57, তাহলে 5 7 এটা নিতে পারি। দেন হচ্ছে 521 এখানেও আছে, 521 ওইখানেও আছে, তাহলে এটা আমরা নিতে পারি যে 521। সো এটা হচ্ছে আমার রাইট সাইড। তো আমরা এবার লেফট সাইড আর রাইট সাইড দুটো যদি মিলায় দেখি, 1 7 121 3 7 321 5 7 521। সো লেফট সাইড আর রাইট সাইড কি মিলে গেল। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমাদের দেখাইতে বলছিল, শোড, দেখানো হয়ে গেল। এবার রাজশাহী বোর্ড 2017 সালে আপনার একটাই এমসিকিউ আসছে, সিকিউ টিকিউ আসে নাই, তো শুধু এমসিকিউ আসছে একটা। তো এমসিকিউ এ দেওয়া আছে এ ইকুয়াল এত হলে 3 এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটা। তাহলে এ সেটটা তো আছে এইরকম, এখন এইখানকার উপাদানগুলো যা আছে এগুলো দিয়ে মানে 3 এর গুণিতক গুলো নিয়ে একটা উপসেট বানাইতে হবে। মানে এখানে যে মানগুলা আছে, এই মানগুলার ভিতরে কোনগুলা 3 এর হচ্ছে আমার উপসেট, 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক, 3 এর গুণিতক বলতে 3 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে যা ফল পাওয়া যায় তাই হচ্ছে 3 এর গুণিতক। তো সহজে হচ্ছে আপনার এগুলাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলেই আসলে মূলত 3 এর গুণিতক পাওয়া যায়। তো দেখেন এই যে 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে যাদের 3 দ্বারা ভাগ করা যাবে তারাই 3 এর গুণিতক। তো তাহলে এই যে 6 রে ভাগ করা যাবে, তারপরে হচ্ছে আপনার 9 রে ভাগ করা যাবে, তারপর 12 কে ভাগ করা যাবে, এছাড়া 13 কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এগুলা হচ্ছে 3 এর গুণিতক। তো অপশন হিসেবে এটা হবে হচ্ছে অ্যান্সার। সো আজকে এটুকুই, আজান দিয়ে ফেলছে। সবাই ভালো থাকবেন, আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।